তো নবীর জন্য গর্ত খুঁড়ে যে খুঁড়েছিল সে নিজেই পড়েছিল। এখন ভাইরাকে জিজ্ঞাসা করেন কারা গর্তে পড়েছে। আমার বিশ্বাস, যতদূর আমি কাগজ কলম বুঝি, আমার জনগণনা তো আমার বড় দায়িত্ব ছিল, এতেও আমার বিডিও অফিসের পাশে আমার বাড়ি, স্কুল, সব দেখছি জানছি, আপনাদের সাথে আছি। 99.99% মুসলমানের কোনো ক্ষতি হবে না, বলুন আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, প্রতিবেশী হিসাবে কিছু অমুসলমান ভাইদের কষ্ট হচ্ছে বা হবে, এতে আমরা ব্যথিত। চাই না যে তারাও কষ্ট পাক, এটা চাই না। তবে দুই দল মিলে খুব উত্তেজনার পারদ গরম করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলছেন 1 কোটি মুসলমান চলে যাবে, মনে হচ্ছে আর বাপের মুসলমান সব 1 কোটি চলে যাবে। আর মমতা ব্যানার্জিও বলছেন আমি থাকতে এসে আর হতে দিব না। এটা বাপের ঘরের নাকি যে কেন্দ্র পাশ করবে আর রাজ্য হতে দিবে না? কেন হতে দিবে না? হইলে তো কি হইল? খামাখা বাজার গরম, ওই নিয়ে খুব চিন্তা করবেন না। আশা করছি প্রবলেম হয়নি। এলাকাতে বিএলও আছে, বিএলএও আছে, আর তারপরও যদি মনে হয় আমাদের নম্বর অ্যাভেলেবেল আছে, আমরা যে কোনো সমস্যার সমাধানের জন্য আজগুবি কথা বলি না, আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। আর যেগুলি বলতে যাচ্ছি, কওমের জন্য, জাতির জন্য, সমাজের জন্য যদি জেলে যেতে হয়, তো আমরা এক শ্রেণীর আলেম ওলামা নিজের থেকে মনে কোরবানি দিয়েছি যে কওমের ঈমান বাঁচাতে আমাদেরকে জেল খাটতে হলে হতে হবে। আল্লাহ আমাদেরকে সেই পথেই কবুল করুন, যাতে অন্তত কওমের মান, সম্মান, ইজ্জত, আবরু হেফাজতের জন্য যে কোনো কুরবানি আমরা কবুল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে সব কথা, সব সত্য কথা সব জায়গায় বলতে নাই। এখন ধরেন আমার স্ত্রীর যিনি বোন হন, তো সে আমাদের শালিকা হয়, শালি হয়। এখন এরকম মজলিসে কেউ যদি জিজ্ঞাসা করে হুজুর এটা আপনার কে হয়, তা আমরা যদি বলি এটা আমার শালি হয়, তো সত্যি তো বলছেন, কিন্তু সত্যি কি শালিকার কানে এটা ভালো লাগবে যে এত মজলিসে একবারে শালি বলল? কিন্তু যদি ঘুরিয়ে বলেন যেটা আমার ছেলের খালা হয়, তো দেখবেন মিচকি হাসছে, খুব আনন্দ। কিন্তু ব্যাপারটা কি একই নয়? তা আমাদেরকেও ওটা বুঝতে হবে। আমরা যে কোনো দলের দালালি এবং গোলামি করা ছেড়ে দিই। রাজনীতি করবেন, যেটা ভালো লাগছেন করুন, কিন্তু তাদের গোলাম নয়। আমাদেরকে যেন ফুটবলের মতন কেউ ব্যবহার না করতে পারে। প্যারা হাজরিন, আমি কালকে জলিলিয়াতেও বলেছি, আজকে বলে দিচ্ছি আপনাদের, ওই কথাটাই খালি জলিলিয়ার বলবো, বাকিগুলি বলবো না। কাছাকাছি অনেক লোক যেতে পারেন। একজন বাদশাহ স্বপ্নে দেখেছেন যে প্রজারা দলে দলে লোক মরে যাচ্ছে, প্রজারা। তো রাজা বাদশার ঘুম ভাঙার পর তিনি খুব বিচলিত, শঙ্কিত যে এ কি খারাপ জিনিস দেখলাম। তো ফজরের পর জ্ঞানী পণ্ডিতদেরকে বললেন যে আমার স্বপ্ন দেখেছি আমি, আমার স্বপ্নের ব্যাখ্যা কে ভালো করতে পারবে? মেলাজনায় বললেন আমরা আছি জাহাপানা ব্যাখ্যা করার জন্য। তো বাদশাহ বলেন আপনি করুন, আপনাকে একটু পণ্ডিত মনে হচ্ছে। তো তিনি স্বপ্নের ব্যাখ্যা করলেন। স্বপ্নটা কি দেখেছেন আগেই শুনেছেন, যে বাদশাহ দেখছে দলে দলে প্রজা মরে যাচ্ছে। তো ব্যাখ্যাকারী, তিনি পণ্ডিত মানুষ, বললেন জাহাপানা এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার জীবদ্দশায় আপনার বংশের সমস্ত লোক মরে যাবে। বাদশাহ খুব ভাবুক হলেন, মলিন হয়ে গেলেন। এ তো খুব খারাপ ব্যাখ্যা। স্বপ্নের ব্যাখ্যা তো ভালো করাও যায়, এরকম ব্যাখ্যা করে দিলে এই জাল্লাদ ধরো, একে জেলে ভরো। এটা ব্যাখ্যা করার একটা ঢং হলো? আমার বংশের সব লোক মরে যাবে, আমি দেখলাম আমার প্রজারা মরবে, আর বলছে আপনার বংশের লোক মরবে। পছন্দ হলো না বাদশাহ, তিনি জেলে। আর কেউ আছেন? আমাদের মতন লোক হলে হয়তো চুপিয়ে যেতাম, কি দরকার ব্যাখ্যা করতে, যে এরকম ফাঁদে পড়ার। তবুও যেন এক বান্দা বললেন জাহাপানা আমি আর ব্যাখ্যা করতে পারবো। কি ব্যাখ্যা? বললে জাহাপানা আপনার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে আপনার বংশের যত লোক আছেন সব চাইতে আল্লাহ তাআলা আপনাকে আয়ু বেশি দিবেন, আপনি সব চাইতে বেশি দিন বেঁচে থাকবেন, আল্লাহ আপনার বয়স বেশি দিবে, আপনাকে সুস্থতা আল্লাহ বেশি দিবেন।
বলে আলহামদুলিল্লাহ, খুব ভালো। এর চেয়ে ব্যাখ্যা ভালো হয়? খাজানচি অর্থাৎ কোষাধ্যক্ষকে ডেকে বললেন, এই ব্যাখ্যাকারীকে মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ, মনে হচ্ছে মা বোনদের কাছ থেকে দান চেয়ে নিয়ে আসা, যাক আল্লাহ তাআলা বদলা দান করবেন, আল্লাহুম্মা আমিন। তো খাজানচি বা কোষাধ্যক্ষকে বললেন যে এই বেচারাকে অনেক পুরস্কার দাও, খুব স্বপ্নের ব্যাখ্যা ভালো করেছে। তাহলে একজনা ব্যাখ্যা করলেন জেলে, আর একজনা ব্যাখ্যা করে পুরস্কৃত হলেন। এবার আপনারা সামনে দুটো ব্যাখ্যার মধ্যে কোনো পার্থক্য আছে? একটু ভেবে দেখেন। ও বলেছিল যে সবাই মরে যাবে আপনার বংশে, আপনি বেঁচে থাকবেন, এটাই ছিল এক রকমের ব্যাখ্যা। আরেকজনা ঘুরিয়ে দিয়ে বললেন আপনার বংশের মধ্যে সবচাইতে আপনার আয়ু বেশি হবে। তা আয়ু কখন বেশি হবে? সবাই মরে যাবে তবেই তো। দুজনের ব্যাখ্যা একই ছিল, খালি বলার হেরফের ছিল একটু। তা আমাদেরকে এই সময়তে বলা বন্ধ করলে হবে না। হ্যাঁ, ডাইরেক্ট না বলে আমরা ইনডাইরেক্ট বলবো, বলা যাবে না। তার মানে মোদিজি, যোগীজি, 56 ইঞ্চি টাকলু বাবুরা এত কিছু বলবে আর আমরা নীরবে সইব? আমরাকেও বলতে হবে। আমাদেরকে দরকারে ঘরের কথা বলতে হবে, ঘর সামলাতে হবে, আমাদের প্রতিষ্ঠান সামলাতে হবে, আমাদের মসজিদ মাদ্রাসা সামলাতে হবে। সর্বোপরি আমাদের সব চাইতে দামি জিনিস, সেটার নাম হচ্ছে ঈমান, সেটাকে সামলে রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আলেম ওলামারাও রয়েছেন, আপনারাও আছেন। কারো বয়স যদি 65 বছর হয়, 15 বছরের বয়সে আপনার নামাজ ফরজ হয়ে গেছে, একদিনও মসজিদে যাননি, তার মানে 50 বছর নামাজ পড়েননি, 50 বছর রোজা করেননি। আমি ঢিলা ফতোয়া দিতে আসিনি, কোনো একদিন মনে হলো এতদিন যা করেছি সব ভুল করেছি, আল্লাহ গো ক্ষমা করো। আপনি মসজিদমুখী হলেন, কাঁদতে লাগলেন, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। আবার এমনও হতে পারে প্রত্যেক দিন জোহরের সময় মনে করলেন আমার 4 রাকাত জোহর পড়িলি আলাদা, আসরের সময় 4 রাকাত আলাদা আসর পড়েনি, দেখি চেষ্টা করি। তাও বলছি মেবি আপনার তওবা কবুল হতে পারে, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, টাকা পয়সা ছিল, হজ করতে পারেননি, রেডিও হয়েছিলেন, পাসপোর্টও ছিল, নিয়ত করে নিয়েছিলেন যে এবার হজ করতে যাব, কিন্তু শরীর অসুস্থ হয়ে গেল। তাহলে টাকা পয়সা রয়েছে, সবই আছে, হজে যেতে পারলেন না, শরীর সুস্থ নয়, কোনো একজন সুস্থ লোককে পাঠিয়ে দিলেন, তাও হজ্জে বদল বলে, তাও আদায় হয়ে যাবে। আবার রোজার ক্ষেত্রে রোজা করতে পারেননি কোনোদিন, তওবা তাহলিল করে ইবাদত বান্দিগি করতে লাগলেন, রোজা করার ক্ষমতা নেই। শরীয়ত কি বলছে? যদি সুস্থ না থাকো, রমাজান ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাজান মাস পাবে রোজা করো। এবার যদি অসুস্থ হও তাহলে অন্য মাসে কাজা করো, কাজা করতেও যদি না পারো, এমন রোগ যে সুস্থ হওয়ার কোনো নাম নিশানা নেই, তাহলে একটা রোজার বদলে একটা ফিতরা পরিমাণ দান করে ফিদিয়া করো, তাও রোজার মোকাবিলায় হবে। এতক্ষণ যে কটা বললাম যে তাহলে রোজারও বদল আছে, হজেরও বদল আছে। আর জাকাত, মনে হয়েছিল যে আপনার আব্বাজান রমজান মাসে হিসাব করলেন আমার 1.5 লাখ টাকা জাকাত লাগবে, লোক আসছিল দিচ্ছিলেন, আপনার আব্বাজান মারা গেলেন। আপনারা 3 ভাই দেখলেন আব্বার ওই ব্যাগে লোকদেরকে দান করার জন্য এখনো 30,000 টাকা দেওয়া হয়নি। এরকম মাদ্রাসায় এসে হাজির, সাইফুল সাহেব এলেন, টাকালেন, আমার আব্বার জাকাত বাকি ছিল, তো এই দিয়ে দিলেন আপনারা ছেলে হিসাবে, জাকাত আদায় হলো না? তাহলে জাকাত যেটা করে যেতে পারেনি শোধ করে দিল, তা আদায়। নামাজেরও কাজা হয়, হজের বদল হয়, রোজার কাজা হয়, কাজাও না করতে পারলে অর্থ দিয়ে তারও ফিদিয়া দেওয়া হয়। কিন্তু ঈমান এমন একটা জিনিস যার কোনো কাজা চলে না। কেউ যদি বলে, এখানে যত লোক দোয়া করতে বলবেন, আমার আব্বার অনেক ভুল ত্রুটি ছিল, 5 ওয়াক্ত নামাজ হয়নি, একবার রোজা করতে পারিনি, হুজুর একটু দোয়া করে দিয়েন। কিন্তু কোন লোক এই মজলিসে এসে বলবে না যে আমার আব্বার ঈমান ছিল না, হুজুর একটু দোয়া করে দিয়েন, বলবে কেউ? কোনোদিনই না। ঈমান নাই, তার দোয়াও করে লাভ নাই, কারণ স্কুলের তার নাম ভর্তি হয়নি, তো আর রেজাল্ট কি? যার ঈমান নাই তার কোনো দাম নাই।
তো প্যারে হাজরিন, ইমানের সঙ্গে যেন আমাদের কোনো সওদা না করতে হয়, মরতে দম তক ইমানের প্রতি অটুট থাকবো বলুন ইনশাআল্লাহ। এই জন্য কাউকে বেঈমান বলতে নেই বাবজি। নামাজ পড়েন না জানি, রোজা করে না জানি, দাড়ি কাটে জানি, কিন্তু তাকে রাগ করে আপনি বলুন দাড়ি কাটা মুসলমান, বেনামাজি মুসলমান, বেরোজগার মুসলমান, বেঈমান মুসলমান বলা যাবে না। কে আপনাকে আমাকে অধিকার দিয়েছে বেঈমান বলার? কারণ ঈমান তো আন্তরিকতার উপরে নির্ভর করে। আল্লাযী ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, there is no creator without Allah and Hazrat Muhammad sallallahu alaihi wasallam messenger of Allah। যে কালেমা পড়ে আর বিশ্বাস করে আল্লাহ এক অদ্বিতীয় আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার ঈমান এসে যায়। যত ভালো কাজ করবে তিনি তত পাক্কা মুসলিম। তাহলে এই যে মনের ব্যাপার, আল্লাহকে এক বলে জানা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানা, এটা তো হৃদয়ের সঙ্গে সম্পর্ক, এটা তো ভিতরের সব ব্যাপার, বিশ্বাসের সাথে সম্পর্ক। আপনি আর আমি কি আর মনের খবর জানি তাই ওকে বেঈমান বলবো? তাই কোনোদিন কোনো মানুষকে বেঈমান বলতে নাই। কি বলতে হয়? যদি বলতে হয় ভাই এরকম কাজটা করলে ঈমান থাকবে না, আপনার ঈমান নাই বলা যাবে না, ঈমানটা থাকবে না, চলে যাবে। এবার খুঁজে বের করুন এমন কি কাজ এই 365 দিন ইংরেজি ক্যালেন্ডার অনুসারে আমরা করেছি কিনা যাতে ঈমান আল্লাহ এক অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এই বিশ্বাসে আক্রমণ করবে, এই বিশ্বাসের সঙ্গে ট্রাসেল হবে, এই বিশ্বাসকে নস্যাৎ করবে, তাহলে ঈমান নাই। এই কাজগুলি করেছে কিনা? আমি নাজমুল হক, আপনি আব্দুল জব্বার, নিজের বিছানায় শুয়ে শুয়ে ভাবুন, নামাজ পড়েননি, আমি নাজমুল হক বলছি যে এটা কাবিরা গুনাহ হয়েছে, কিন্তু তার কারণে আপনি বেঈমান হয়ে গেছেন, এই কথা অন্তত আমি বলতে পারছি না। প্যারা হাজরিন, আজকাল দেখেন ঈমান চুরি করার সহজ লাইন তৈরি হয়েছে। ওই সহজ লাইনটা যাওয়ার আগে একটা হাদিস আপনাদেরকে মনে করিয়ে দিই। আপনারা নতুন দোকান করলে আমাদের মতো লোককে নিয়ে যাচ্ছেন, হুজুর একটু দোয়া করে দেন দোকান যেন ভালো চলে, করে না? করে না? ইদানিং কালে শুনলাম কে নাকি সুইমিং পুল একটা উদ্বোধন করেছে দোয়া করে। সুইমিং পুলে কি হয়? হ্যাঁ, সাঁতার কাটে, নেংটু বেঁধে চলে, ছেলে মেয়েরা সবই তো। আমরা তার একবারে চোখ বুঝে চলি না, তাকাতে তাকাতেই চলতে হয় রাস্তায়। কি করব? যদি নিচু মুখ করি চলতে হয়, বাম দিকে চলতে হয়, এটা নিয়ম বটে, কিন্তু বেশি নিচু মনে করে যদি হাঁটে তো কোনো বিটি ছেলের সঙ্গে তো ধাক্কা লাগবে, তো বিচার তো আপনারাই করবেন যে মৌলবীর এটা ফাজলামো। সেই জন্য মাঝে মাঝে আমাদেরকেও তাকাতে হয় সুইমিং পুলে কি হয়, এগুলি আমাদের নজরে আছে। 5 গ্রাম বলে একটা থানা জায়গা আছে আমাদের শেরপুর নগরে, তো ওখানে একটা সিনেমা হাউস ছিল। তখন আমি নতুন মৌলবী হয়ে এসেছি। ওখানে এক পীর সাহেবকে নিয়ে গেছে সিনেমা হাউস উদ্বোধন করার জন্য, মানে সিনেমা হল দোয়া করবে, দোয়া করে উদ্বোধন করবে। তা আমাদেরকে টাকা পয়সা দিয়ে সব জায়গাতেই পাবেন আপনি। প্যারা হাজরিন, তা আজকাল সাবির সে তার বাপ মায়ের জন্য 4000 টাকা, মাশাআল্লাহ। তাহলে বেদবিয়ার সাবির শেখ তার বাবা মার জন্য 4000 টাকা দান করলেন। দোয়া সব শেষে হবে, আমি তো ওই কর্কশ কণ্ঠের লোক। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। বাপ মাকে আল্লাহ তাআলা, মারা গেছেন নাকি বাপ মা? আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুন, আল্লাহ আমিন। এই ভাই ইবু, আবু মানে বাপ, ইবু কি করে দিল গো? তো ইবু ভাই 2000, আল্লাহ তাআলা তার দানকেও কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়াজ কিন্তু ভুলে যাব, আপনারা এখানে লেখাবেন। কি বলছিলাম তো চলে গেল। সিনেমা হল উদ্বোধনও আমাদেরকে পাওয়া যায়, আরো যদি খুঁজি কিছু আপনাদেরকে বের করে দিতে পারবো। ওটা রেখেও বলছি যে এই যে দোয়ার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয়, এই দোয়া কতদূর যায় আপনাদেরকে একটু শোনাচ্ছি। একটা হাদিস আছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আর ইবনে মাজাহ শরীফে আছে। তাহলে সিয়াসিত্তার কিতাব ইবনে মাজাহ, আর বর্ণনা করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আমাদের সমস্ত মুসলিম জাহানের মা, সবাই আমরা বলি মা আয়েশা। তিনি বর্ণনাকারী, তিনি কি বলছেন? দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে এলেন। ফাআরাফতু ফি ওয়াজহি আন ক্বাদ হাদারাহু শাইউন,
আমি নবীর চেহারা দেখে বুঝে গেলাম কিছু একটা ঘটেছে, কিছু একটা ঘটেছে। আমাদের বাড়িয়ালিরা হলে লাইফে পড়ে, কি হয়েছে গো, কোন নাম নিয়ে কি বললে গো, তোমার কি ব্যাপার গো, আরো উত্তপ্ত করে দেবে। মায়েশা চুপ, যে কি ব্যাপার। ফাতাওয়াজ্জা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন। ওমা কাল্লামা আহাদান, কারোর সঙ্গে কথা বললেন না, মসজিদে চলে গেলেন। মায়েশা ভাবলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ঘটেছে, কি বা বলবেন, ওযু করে কারোর সঙ্গে কথা বললেন না, মসজিদে গেলেন। ফালাসাকতু বিল হুজরা, আমি ওই আমার যে ঘরটা আর মসজিদে নববীর তখনকার দিনে খেজুর পাতার দেওয়াল, খেজুর পাতা পাতলা, তাই আমি চিপকে গেলাম কান পেতে শোনার জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। ফালাসাকতু বিল হুজরা আস্তামিউ মা ইয়াকুল, নবী কি বলছেন তা শোনার জন্য আমি চিপকে গেলাম দেওয়ালে। ফাকাদ আলাল মিম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে বসলেন। ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাই, আল্লাহ তাআলা প্রশংসা গুণকীর্তন গাইলেন। আমরা যখন স্টেজে উঠি আলহামদুলিল্লাহ নাহমাদু, এই আল্লাহর প্রশংসা করি, এটা সুন্নত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে বসে আল্লাহর গুণকীর্তন গাইলেন। গাওয়ার পর বলেন ফা ইয়া আইয়ুহান নাস, ফা আইয়ুহাল মুসলিমিন বলেননি, মুমিনিন বলেননি, ও মুমিনেরা, মুসলমানরা তা নয়, হে মানুষ সম্প্রদায় তোমরা শোনো। ফাইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তোমাদেরকে বলেন মুরু বিল মারুফ, মুরু বিল মারুফ, ভালো কাজের আদেশ করো, লোককে বলো ভালো কাজ করতে। আপনারা আমরা যত লোক রয়েছি সকলে ভালো কাজের আদেশ দেওয়াটা খুব সহজ কাজ। ভাই চাচা একটু মসজিদে গেলে হতো, চলুন যাগো বেদবিড়ে ওই পাড়ায় বিলের ধারে মাদ্রাসায় জালসা হচ্ছে, চলুন শুনি। ভাই 10 টাকা দেন, যে যা পারে তাই দেয়। ভালো কথা বললে লোক আপনাকে অতটা ক্রিটিসাইজ করে না। আসতে পারলো না কিন্তু বলে লোকটা ভালো কাজের জন্যই বলে গো, দেখলি নামাজের কথা বলে, দেখলি বাপমার সেবার কথা বলে, দেখলি শরীর কেমন আছে জিজ্ঞাসা করে ইত্যাদি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন যে তোমরা ভালো কাজের আদেশ করো। আমরা অন্তত এই মজলিসে যে কজন আছি চেষ্টা করব একটু ভালো কাজের করার কথা লোককে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, এটা খুব সহজ। এর পরেরটা শোনেন।